যে আমার নিজের বলতে আর কিছু নাই প্রভু। রায় স্বপ্নে যাকে তুমি দর্শন করলে তাকে দেখতে কেমন আমাকে বলবে? বলে বলল তাকে দেখতে ঠিক তোমারই মতো, শুধু তোমার মাথায় চাচর চিকর কেশ আর তার কেশ মুন্ডন করা, তোমার গলে শোভে গজমতি হার, সেই মানুষটার কণ্ঠে শোভে একটা তুলসী কাষ্ঠের মালা। গোবিন্দ, তোমার হাতে আছে মোহন মুরলী, আর তার হাতে আছে হরিনামের ছপির মালা, অঙ্গে আছে তার নামাবলী, স্কন্ধে আছে তার ভিক্ষার ঝুলি, ক্ষণে রাধে ক্ষণে কৃষ্ণ বলে দোলার মাঝে গড়াগড়ি যায়। রায় তুমি কেঁদো না, কারণ স্বপ্নে যাকে তুমি দেখেছ সে তো আর কেউ নয় প্রেমামণি, আগত কলিযুগে আমি আমার এই পতিত পাষণ্ড কলির পাপাচারী দুরাচারী ব্যভিচারী জিতকে উদ্ধারের লাগে রাজার রাজ্যাভিমান ছেড়ে দিয়ে ঈশ্বরের ঈশ্বরত্ব ভুলে গিয়ে আমি কলিতে গিয়ে একজন কাঙ্গাল হব, নবদ্বীপে গিয়ে আমি ক্ষণে রাধে ক্ষণে কৃষ্ণ বলে কাঁদবো। বলে গোবিন্দ, তুমি তো কলিতে গিয়ে ক্ষণে কৃষ্ণ ক্ষণে রাধা বলে কাঁদবে, দোলায় গড়াগড়ি যাবে, তিন যুগে তোমার চরণের দাস করে সঙ্গে রেখেছ, কলি যুগে কি তুমি আমাকে সঙ্গে নেবে না? আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? রাই কলিতেও সঙ্গে নেব, তবে এই যুগে আমাদের দেহ আছে দুটো, কলিতে গিয়ে আমাদের দেহ হবে একটি। রাধাকান্তি হৃদয়ে রেখে কৃষ্ণকান্তি বাহিরে রেখে গৌর হব, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিলাইব। রাধারানী কেঁদে কেঁদে সেদিন গোবিন্দকে বলেছিল, দয়াময় তোমার ওই কোমল অঙ্গে চন্দন পড়াতে তিলক পড়াতে হাতখানা থরথর করে কাঁপে, যদি তোমার কোমল অঙ্গে কোনো ব্যথা লাগে আর সেই অঙ্গ লয়ে তুমি কিনা দোলার মাঝে গড়াগড়ি যাবে, অঙ্গে কত ব্যথা লাগে। প্রভু, আমায় যদি তুমি নিতে চাও, রাধাকান্তি বাহিরে রেখে কৃষ্ণকান্তি হৃদয়ে রেখে নবদ্বীপে যেও, তাই হবে। বাবা, আজ নদিয়া নবদ্বীপের মাঝে আমার অদ্বৈত ঠাকুর কৈলাসপতি ভোলানাথ কলিযুগে এসে কলিজীবের এই দুর্দশা দেখে ভাবছে এদের পরিত্রাণ কি করে করব। এরা তো একদিনও কৃষ্ণ নাম করে কাঁদে না বাবা, এরা তো মহাপ্রভুর মধুর হরি নামে একদিনও কাঁদে না, কোনদিন তো মহাপ্রভুর শ্রী চরণে তারা আত্মসমর্পণ করে না। প্রত্যেক দিন
গঙ্গা নদীতে একটা একটা করে তুলসী পাতা ভাসিয়ে দিত। উজান থেকে ভাটির দিকে তুলসী পত্র চলে যেত। একদিন ওই তুলসী পত্র যখন ভাসালো, দেখে ভাটি থেকে উজানের দিকে চলে যাচ্ছে। আগে আগে তুলসী পত্র চলে যায়, পেছনে পেছনে অদ্বৈত ঠাকুর চলে যায়। গিয়ে দেখতে পেল একটা রমণী সচী দেবীর গর্ভে গিয়ে তুলসী পত্র মিলিয়ে গেছে। আমার গৌর হরি আসবার সময় হয়ে গেছে, সচী মায়ের গ্রহণ করো। বলতে পারি না, কেবল আমার আমার করে সারা জীবন ভেবেছে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। একদিন ভাবি নাই এই জগতে সবই তো আমার, আমি কার, কে আমার আপন বান্ধব একদিন ভাবি নাই রে। কোনদিন ভাবলাম না সুসময়ের বন্ধু সবাই হয়, অসময়ে নিদান কালে কেউ তো কারণ, পুত্র বলো কন্যা বলো সবাই আমার সম্পত্তির ভাগ। অসময়ে নিদানের কালে রে আমার গোবিন্দ সবই। একদিন ভাবলাম না রে মন, আমার যে গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব নাই রে। প্রাণে গোবিন্দ ছাড়া আর কোন বন্ধ বান্ধব নাই রে। আমার সময়ে শেষ নিদান কালে আমার গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব নাই রে। আরে আশামা অসময়ের দানের কালে আমার যে গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই রে। আমার সময় আমার যে গোবিন্দ বিনেয়া আর কোন বান্ধব
যেই দিন খাঁচার পাখি আমার খাঁচার পাখি সেই দিন উড়ে যাবে রে আর যে গৌর হরি ছাড়া আর কোনো বান্ধব নাই রে। ওই যে যিনি খাঁচার পাখি দেহ খাঁচার পাখি উড়ে যাবে সেদিন প্রাণে গোবিন্দ বিনে আরে কোন বান্ধব নাই রে। এই জগৎ সংসার মাঝে রে এক টুকরো লেবু ততক্ষণই পাতে থাকে আহা যতক্ষণ লেবুর মাঝে রস থাকে রস নিয়ে নেওয়া হলে যেমন লেবুর প্রয়োজন ফুটায় যায় যেদিন এই সংসারে তোমার আমার প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন তোমার কেউ ভালোবাসবে না রে। সেদিন অসময়ে নিদান কালে আমার গোবিন্দ বান্ধব হবে বাবা। অসময়ে নিদান কালে যদি কেউ একবার তার চরণে শরণ নিতে পারে যদি কেউ একবার ভুল করেও শেষের দিনে একবার তারে স্মরণ করে তার নাম যদি কেউ নিতে পারে শেষের দিনেও তার দয়া। একজন রাজা ছিল বাবা, রাজার নাম ছিল মহারাজ হরিশ্চন্দ্র রাজা।